বৈষম্যহীন বাংলাদেশের সর্বপ্রথম বৈষম্যের শিকার আমরাই হয়েছি। আমরা কোনো রাজনৈতিক ইস্যুর সাথে আমরা কখনোই সংশ্লিষ্ট ছিলাম না। আপনারা নিজেরা বলেন যে এটা কেমন ধরনের বিচার? যে কারণটা দেখানো হয়েছে সেটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা পাসিং প্যারেডের যে প্র্যাকটিসটা করতেছিলাম সেটার মাঝখানে যে নাস্তা ব্রেক দেওয়া হয় সেটা খেয়ে সুশৃঙ্খলভাবে সব লেডি অফিসাররা লেডি ব্যারাকে চলে যাচ্ছিল পূর্ব অনুমতি সাপেক্ষে, কারণ আমাদের ওয়াশরুম হচ্ছে লেডি ব্যারাকের ভিতরে। সবকিছুই সুন্দরভাবে চলতেছিল, কিন্তু 1 তারিখের যে কারণটা দেখানো হয় সেটা 8 তারিখে শোকজ দেওয়া হয় যে আপনারা 1 তারিখে বিশৃঙ্খলা করছেন। এরকম কোনো ঘটনাই ঘটেনি। ইভেন আমরা কল্পনাও করিনি যে আমাদের সামান্য এই কারণে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। আপনারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী সেই ভিডিওটা দেখে থাকেন, স্যার নিজে বলছে এখানে কোনো রাজনৈতিক ইস্যু জড়িত ছিল না। তো সেখানে আমাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যেখানে বের করছে সেখানে আমরা কোনো শৃঙ্খলা ভঙ্গ করি নাই। আমাদের যে অভিযোগটা করছে সেটা টোটালি ভিত্তিহীন। শুধুমাত্র যে পুলিশ বাহিনীতে চাকরি দিচ্ছে এমন তো না, অন্যান্য বাহিনীতে চাকরি দেয় নাই শেখ হাসিনা আমলে, তাহলে তারা কেন ঠিকই সরকারি সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা কেন রাস্তায়? অবশ্যই বৈষম্যের শিকার হয়েছি। বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্যের শিকার আমরা। তো আমরা চাই আমাদেরকে এই বৈষম্য থেকে মুক্তি দিয়ে আমাদেরকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক। এই অভিযোগটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। কারণ আমাদের যে কারণে বাদ দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, এখানে আমাদেরকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখানো হয়েছে। এখানে কোনো দলীয় কোনো ট্যাগ বা দলীয় কোনো রাজনৈতিক কোনো ইস্যু এখানে আসে নাই বা এরকম কোনো বিবেচনা করা হয়নি। আমাদেরকে একটাই কারণ দেখানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে দলীয় বিবেচনা কোনো প্রশ্ন আসে না। আর আমরা কেউ দলীয় কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আর যদি দলীয় বিবেচনার কথা বলাই হয়ে থাকে তাহলে যে আমাদের সাথে 823 জনের মধ্যে আমরা 252 জন কেন, কিংবা যে সেনাবাহিনীতে বিমান বাহিনীতে আমাদের সাথে যারা ট্রেনিং ছিল ওই সরকারের আমলে, তারা সবাই চাকরিতে যে পুনর্বহাল আছে এবং তাদের জব ফিল্ডে ফিরে গেছে, তাহলে আমরা কেন যেতে পারবো না? শুক্রবারে ইমিডিয়েট অর্ডার আসে যে 2টার মধ্যে একাডেমি খালি করতে হবে। আমাদেরকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয় এবং ওখান থেকে আমাদেরকে অব্যাহতি, আমরা 19 তারিখ ছুটিতে যাই এবং 21 তারিখ আমাদের অব্যাহতি পত্র আসে। আমাদের এতগুলো মানুষের 321 জন আমরা, আর এটা শুধু এক দফাই না, এখনো চলতে আছে। 2023 গেল, 2024 গেল, এখন 25 চলছে। এখনো আমাদের অর্ধেক একাডেমিতে আছে আর আমরা এখনো বাইরে, আমাদের এখনো পাসিং আউট হয়নি। শুধু ডেট চেঞ্জ হচ্ছে আর আমাদেরকে বের করতে আসে। এই জিনিসটা দাবি আমরা জানাই যে আমাদের চাকরি আমরা পুনর্বহাল চাই। আমাদেরকে কেন বের করা হলো? আমাদের পরিবারের অবস্থা খুবই শোচনীয়। আর এখন 1 বছর যে আমরা ট্রেনিং করেছি, আমাদের সমস্ত প্রিপারেশন চলে গেছে। এই 1 বছর আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমার 1 বছর প্রিপারেশন, আমার মানসিক অবস্থা, আমার শারীরিক অবস্থা সবকিছু আমাকে ফিরিয়ে দেয়। আমার পারিবারিক যে একটা ভেঙে পড়া, সমাজের এতগুলো কটূক্তি, সরকার কি পারবে আমার পরিবারকে রক্ষা করতে, আমাকে রক্ষা করতে? এই 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর সারতে আসার পর আমাদের 1 বছর মৌলিক প্রশিক্ষণ করতে হয়। আমরা 1 বছর মৌলিক প্রশিক্ষণের একেবারে দ্বার প্রান্তে ছিলাম। আমাদের 12 দিন থাকাকালীন 353তম দিনে আমাদেরকে হঠাৎ করে ডিসচার্জ করে বের করে দেওয়া হয় এবং ডিসচার্জের ইস্যু দেখানো হয়। সেখানে আমরা মাঠে নাস্তা করিনি, নাস্তা না করে বিশৃঙ্খলতা, মাঠে এগুলোর কোনো বিশৃঙ্খলতা, এটার কোনো, যারা পরবর্তীতে আরো অনেকে শোকজ খেয়েছে ওদেরকে জাস্ট ইডি দেওয়া হয়েছে, কিছু হয়নি। কোনো একটা বিনা অজুহাতে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এখানে বিন্দু করে যদি আত্মপক্ষের সুযোগ দিত আমরা জানতে পারতাম যে আমাদের আমার বিরুদ্ধে এই এলিগেশনটা। আমি এখনো জানি না আমার বিরুদ্ধে কি এলিগেশন। 365 দিন বিনা বেতনে যে আমরা ট্রেনিং কোর্স সম্পন্ন করলাম, তো আমরা অবশ্যই এর পুনর্বহাল চাই।